বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পার্টস অফ স্পিচ বা বাংলা যেটাকে পদ প্রকরণ বলে এটা সম্পর্কে জানব। তো প্রথমেই জেনে নেই পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকে এক একটি পার্টস অফ স্পিচ বলে। এভরি সিঙ্গেল ওয়ার্ড উই ইউজ ইন এ সেন্টেন্স ইজ কল্ড এ পার্ট of speech. Example: Karim is a good boy. He goes to school. Ashik eats rice. প্রথম বাক্যে করিম ইজ এ গুড এবং বয় প্রত্যেকটি এক একটি পার্ট অফ স্পিচ। ঠিক একইভাবে দুই নম্বর বাক্যে হি গোজ টু স্কুল ইত্যাদি আলাদা আলাদাভাবে প্রত্যেকটিই এক একটি পার্ট অফ স্পিচ, কারণ তারা প্রত্যেকটি বাক্যের অংশ। তিন নম্বর বাক্যটিতে মোট তিনটি শব্দ বা ওয়ার্ড আছে, সুতরাং এই বাক্যের তিনটি পার্টস অফ স্পিচ আছে। আরেকটা ডেফিনেশন দেখি। বাক্যে ব্যবহার এবং কাজের উপর ভিত্তি করে শব্দসমূহকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করা হয়েছে। বাক্যের অন্তর্গত এই প্রত্যেকটা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। Words are considered as the smallest part of a sentence according to the use and work. Words are divided into different classes called parts of speech. তো এখানে আমরা উদাহরণ দেখি। এক্সাম্পল হিসাবে আছে ডু নট রান ইন দ্য সান, ওয়াকিং ইজ দ্য বেস্ট এক্সারসাইজ, হি ওয়েন্ট টু স্কুল। তো উপরে উল্লেখিত বাক্যগুলোতে ব্যবহৃত প্রত্যেকটি শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। একটা কথা মনে রাখতে হবে যে শব্দগুলো অবশ্যই কোনো না কোনো বাক্যে অংশ হতে হবে। আলাদাভাবে কোনো একটা শব্দকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। অর্থাৎ সকল পার্টস অফ স্পিচই ওয়ার্ড, কিন্তু সকল ওয়ার্ড পার্টস অফ স্পিচ না। পার্ট অফ স্পিচ মানে বাক্যের অংশ। ওয়ার্ড যতক্ষণ বাক্যে ব্যবহার না হবে ততক্ষণ এটাকে পার্টস অফ স্পিচ বলা যাবে না। আমি যদি বলি ওয়াটার, তাহলে এটা কোনো পার্ট অফ স্পিচ না, কারণ এটা কোনো বাক্যের অংশ নয়। সুতরাং আলাদা একটি শব্দ মাত্র, মানে ওয়াটার সম্পূর্ণ আলাদা একটি শব্দ। কিন্তু আমি যদি বলি ওয়াটার ইজ লাইফ, তাহলে ওয়াটার একটি পার্টস অফ স্পিচ, কারণ এখানে ওয়াটার বাক্যের একটি অংশ। পার্টস অফ স্পিচ এর প্রকারভেদ সম্পর্কে এখন আমরা আলোচনা করব। There are 8 types of parts of speech according to their functions in a sentence. Parts of speech 8 প্রকার: noun, pronoun, adjective, verb, adverb, preposition, conjunction and interjection. Noun. নাউন হচ্ছে বিশেষ্য, বাংলা যেটাকে বিশেষ্য বলে। যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর নাম প্রকাশ করা হয় তাকে নাউন বলে। আমাদের চোখের সামনে যা দেখি সেগুলোর নামকেই নাউন বলে। নাউন দ্বারা কোনো ব্যক্তি, বস্তু, প্রাণী ইত্যাদির নাম বোঝায়। So, noun refers to any kind of name. This means whatever we are seeing and watching around us is a noun. Nouns are used to name persons, things, animals, events, places, and ideas, etc. As example, Karim does not like to go to school. এই বাক্যে করিম হচ্ছে নাউন। Then Kuwait is a Muslim country. এখানে কুয়েত একটি দেশের নাম। ডায়মন্ড ইজ ভেরি ভ্যালুয়েবল। এখানে ডায়মন্ড একটি বস্তুর নাম। সো নাউনের ক্লাসিফিকেশনের দিকে যদি আমরা যাই, তাহলে নাউন্স আর ক্লাসিফাইড ইন্টু 5 টাইপস। একটা হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন অ্যান্ড অ্যাবস্ট্রাক্ট নাউন। নাউনের ক্লাসিফিকেশন নিয়ে আমরা অন্য একটি ক্লাসে আলোচনা করব। আপাতত আজকে নাউনের পার্টস অফ স্পিচের প্রকারভেদ যেহেতু করছি, সেক্ষেত্রে আমরা শুধুমাত্র নাউন সম্পর্কে আলোচনা করলাম।
এরপর আছে প্রোনাউন। প্রোনাউন হচ্ছে সর্বনাম। সহজভাবে যে সকল শব্দ আমরা নামের পরিবর্তে বসাই তাকে প্রোনাউন বা সর্বনাম বলে, যেমন হি, শি, উই, এক্সেট্রা। The word which we use instead of noun is called pronoun. As example, করিম is a good boy. এখানে করিম একটা নাউন, বাট এই করিমের পরিবর্তে আমরা ইউজ করছি হি গোজ টু স্কুল এভরি ডে। এই যে আমরা করিমের পরিবর্তে হি ইউজ করলাম, এটাই হচ্ছে আমাদের প্রোনাউন। আরেকটা উদাহরণ, উই শুড টেক কেয়ার অফ আওয়ার চিলড্রেন। এখানে উই হচ্ছে প্রোনাউন। উপরের উদাহরণগুলোতে করিম নামক একটি ছেলের সম্পর্কে বলা হয়েছে। প্রথমবার তার নাম করিম হিসেবে ব্যবহার করা হয়েছে, পরবর্তীতে যতবার তার নাম আসবে ততবার তার নামের পরিবর্তে প্রোনাউন হিসাবে আমরা হি ব্যবহার করব। তেমনি বিভিন্ন ধরনের নাউনের জেন্ডার এবং নাম্বার অনুযায়ী প্রোনাউন বসাতে হয়। এখন আসি আমরা অ্যাডজেক্টিভ। যে সকল শব্দ দ্বারা কোনো নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, পরিমাণ ইত্যাদি প্রকাশ করা হয় তাকে অ্যাডজেক্টিভ বলে। Adjectives qualify only noun and pronoun. It specifies the quality, number, and signs of nouns or pronouns. It describes nouns or pronouns. As example, Naima is a beautiful girl. Naima is a beautiful girl. এখানে নাউন এর গুণ বোঝাচ্ছে, এই যে বিউটিফুল দিয়ে নাউনের গুণ বোঝানো হচ্ছে। তারপরে হচ্ছে কি, হি হ্যাজ 3 রেড পেন্স। এখানে নাউনের সংখ্যা বোঝাচ্ছে, 3 দিয়ে নাউনের সংখ্যা বোঝাচ্ছে। The verb is an important part of a speech. Without a verb, no sentence can be formed. It shows a physical or mental action. The verb always believes in doing an actions. অর্থাৎ যে শব্দ দ্বারা কোনো কাজ করা, হওয়া বোঝায় তাকেই ভার্ব বলে, যেমন গো, ইট, স্লিপ, বাই, সেল, ওয়াক, রান, সি, প্লে, রাইড, গিভ, এক্সেট্রা। অ্যাজ এক্সাম্পল, উই প্লে ক্রিকেট। এখানে প্লে ভার্ব। হি রাইটস এ লেটার। এখানে রাইটস ভার্ব। হি গেভ মি এ গ্লাস অফ ওয়াটার। এখানে গেভ, এটাও একটা ভার্ব। ভার্বের আরও অনেক ক্লাসিফিকেশন আছে, সেটা আমরা নেক্সট ভার্বের যখন ক্লাসটা হবে, শুধুমাত্র ভার্বের ক্লাসে আমরা ডিটেলস আলোচনা করব। অ্যাডভার্ব, যে সকল শব্দ ভার্ব, অ্যাডজেক্টিভ বা অন্য অ্যাডভার্বকে মডিফাই করে কোনো কিছু অ্যাড করে, সেই সকল শব্দগুলোকে অ্যাডভার্ব বলে, যেরকম ভেরি, স্লোলি, ওয়েল, কেয়ারফুলি, এক্সেট্রা। দ্য ওয়ার্ড দ্যাট ইউজুয়ালি মডিফাইজ দ্য ভার্ব, অ্যাডজেক্টিভ or other adverb is known as an adverb. As an example, he asked my name gently. She walks slowly. She bought a very long dress. এখানে he asked my name gently, এই যে gently শব্দটা, এটা হচ্ছে আমাদের adverb. She walks slowly, এখানে slowly হচ্ছে adverb। কারণ কি, এটা she walks, এটা কি করতেছে, সে কিভাবে হাঁটতেছে সেটাকে মেনশন করতেছে। সো অ্যাডভার্ব কি করে, অ্যাডভার্ব হচ্ছে কাজের বিশেষণটাকে তুলে ধরে। অ্যাডভার্ব ভার্ব বা অ্যাডজেক্টিভের বিশেষণটাকে তুলে ধরে। শি বট এ ভেরি লং ড্রেস, মানে সে একটা লং ড্রেস কিনেছে, বাট সেটা কত, সেটা ভেরি মানে আরও বড় একটা লং ড্রেস কিনেছে। তো এটা হচ্ছে লং ড্রেসটাকে কি করতেছে, লং ড্রেসটাকে মডিফাই করতেছে। সো অ্যাডভার্ব হচ্ছে ভার্ব এবং অ্যাডজেক্টিভকে মডিফাই করে অথবা কোনো কিছু অ্যাড করে। অ্যান্ড দেন প্রিপোজিশন। প্রিপোজিশন হচ্ছে পদান্বয়ী অব্যয়। এ প্রিপোজিশন ডিপেন্ডস দ্য রিলেশনশিপ বিটুইন নাউন্স অর প্রোনাউন্স উইথ অ্যানাদার ওয়ার্ড ইন এ সেন্টেন্স। ইট ওয়ার্কস অ্যাজ কানেক্টর and specifies the location or a location in time.
যদি বাংলায় বলি, প্রি শব্দের অর্থ হচ্ছে পূর্বে আর পজিশন শব্দের অর্থ হচ্ছে অবস্থান। তাই খুব সহজেই বোঝা যায় যে যে সকল শব্দ নাউন বা প্রোনাউনের পূর্বে অবস্থান করে বাক্যের অন্যান্য অংশের সাথে ওই নাউন বা প্রোনাউনের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপজিশন বলে। যেমন ইন, অর, আন্ডার, উইথ, অ্যাট, ওভার, অফ, বিলো, throughout, throughout, by, about, until, etc. As an example, the book is on the table. এখানে বইটা কোথায় আছে সেটা তার অবস্থান নির্ধারণ করতেছে অন দ্য টেবিল, টেবিলের উপরে। রহিম ইজ হাইডিং বিহাইন্ড দ্য ট্রি, গাছের পিছনে রহিমের অবস্থান নির্ধারণ করছে। দ্য গার্ল বট এ লেটার ফর মি ফ্রম দ্য টিচার হু টট আস ইংলিশ। সো আমরা প্রিপজিশন সম্পর্কে জানলাম। এখানে একটা জিনিস একটু বলে নেওয়া দরকার, প্রিপজিশনের ক্ষেত্রে প্রথম বাক্যের দিকে তাকালে আমরা দেখতে পাই যে আমরা নাউনের পূর্বে কোনো প্রিপজিশন না বসাই তাহলে দ্য টেবিল নাউনটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। নাউনের পূর্বে যদি কোনো প্রিপজিশন না বসাই তাহলে দ্য টেবিল নাউনটি বাক্য থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। যেমন অন বসানোর সাথে সাথেই সেটি বাক্যের সাথে সংযুক্ত হয়ে যায়। এখানে অন বসানোর কারণে এটা বাক্যের সাথে সংযুক্ত, দ্য বুক ইজ দ্য টেবিল, ব্যাপারটা এরকম হয় না। অন বসানোর কারণে এই ওয়ার্ডটা এই বাক্যের সাথে সংযুক্ত হয়ে গেছে, সেটাই বোঝানো হয়েছে। ঠিক একইভাবে বাকি সেন্টেন্সগুলোতে বিহাইন্ড এবং ফ্রম একই কাজ করেছে। অ্যান্ড দেন কনজাংশন, কনজাংশনটা হচ্ছে যেসব ওয়ার্ড একাধিক শব্দ বা বাক্য কিংবা ক্লজকে সংযুক্ত করে তাদেরকে কনজাংশন বলে। যেমন অ্যান্ড, অর, বাট, ইয়েট, ফর, নর, সো, বিকজ, এক্সেট্রা। ইউজুয়ালি কনজাংশন জয়েন্স a word with another word or joins a sentence with another sentence. It is a connector. It links word, sentence, phrases and clauses. সো আমাদের কানেক্টর করার ক্ষেত্রে, লিঙ্কিং ওয়ার্ডসের ক্ষেত্রে এবং দুটো সেন্টেন্স যুক্ত করার ক্ষেত্রে, ফ্রেজ অ্যান্ড ক্লজের ক্ষেত্রে আমাদের কনজাংশনের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। যেমন সাইফ অ্যান্ড সৌরভ আর গুড ফ্রেন্ডস, এখানে অ্যান্ড কনজাংশন। আকাশ ইজ এ বয় বাট মৌ ইজ এ গার্ল, এখানে বাট এটা একটা কনজাংশন। ওকে, সো আমরা মোটামুটি কনজাংশনের উদাহরণগুলো দেখলাম। এবার দেখি একটু ইন্টারজেকশন। ইন্টারজেকশন আবেগ সূচক অব্যয়। ইট এক্সপ্রেসেস স্ট্রং ফিলিংস, ইমোশনস অ্যান্ড সাডেন চেঞ্জেস অফ মাইন্ড। ইট মে বি সাডেন হ্যাপিনেস অর স্যাডনেস। ইন্টারজেকশন হঠাৎ করে মনের আবেগ অনুভূতির কোনো পরিবর্তন বা প্রকাশকে বোঝায়। যেমন হুররা, অ্যালাস, ও, ব্রেভো, আউচ, এক্সেট্রা। অ্যাজ এক্সাম্পল, অ্যালাস, হার ফাদার ইজ ডেড। Hurrah, we have won the game. Oh, what a beautiful girl she is. এখানে আবেগটাকে প্রকাশ করবে ঠিকই, বাট এটা হঠাৎ করে আবেগটা প্রকাশ করা হয়। যেরকম কেউ হয়তো খেলা জিতছে, ওয়াও তুমি খেলা জিতেছো, ব্যাপারটা এরকম। তো আমরা আজকে আমরা আজকে পার্টস অফ স্পিচ সম্পর্কে মোটামুটি ধারণা পেলাম। তো পার্টস অফ স্পিচে 8 প্রকার সম্পর্কে আমরা সংক্ষিপ্ত আলোচনা করেছি। পরবর্তীতে আমরা প্রত্যেকটা পার্টস অফ স্পিচ সম্পর্কে ডিটেলস আলোচনা করব। ধন্যবাদ। নেক্সট ক্লাসে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।